2023 সালে যদি আমরা পরিসংখ্যানটা দেখি, ডেঙ্গুতে 1705 জন মারা গিয়েছিলেন এবং 2024-এ যদি আমরা দেখি সেখানে 575 জনের মৃত্যু হয়েছিল। এবং গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে 34 জন মারা গেছেন। একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আপনার পর্যবেক্ষণটা শুরুতে জানতে চাইব। সম্ভবত এ বছরে 40 জন মৃত্যুর সংখ্যা 40-এ উপনীত হয়েছে রিপোর্টেড ডেথ। আমি রিপোর্টেড ডেথ এই কারণে বলছি যে মৃত্যুগুলো রিপোর্ট করা হয়েছে, আমরা জানি আমাদের দেশে রিপোর্টেড ডেথের বাইরেও কিন্তু অন্তত 2 থেকে 3 গুণ মৃত্যু হয়ে থাকে, যেটি হাসপাতালে লিপিবদ্ধ হয় না বা নথিবদ্ধ হয় না। তার মানে আমরা ধরে নিতে পারি যে এবছর মৃত্যুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে এবং এবছরের ডেঙ্গুর ধরনটা কিন্তু অন্যরকম। আগে বাংলাদেশের কেন্দ্র বা ঢাকা অথবা চট্টগ্রামের মতো জায়গায় ডেঙ্গু তীব্রভাবে আঘাত করত, তারপর ধীরে ধীরে দেশে ছড়িয়ে পড়তো। এবার কিন্তু হয়েছে একেবারে একটি মফস্বল জেলা বরগুনাতে প্রথম আঘাতটা করেছে এবং এখন পর্যন্ত আমরা ডেঙ্গুর মানে এডিস মশার যে ঘনত্ব সেটি কিন্তু চাঁপাইনবাবগঞ্জ, দাউদকান্দি, ঝিনাইদহ এরকম জায়গাগুলো ঢাকার বাইরে, ঢাকার মধ্যেও আছে কিন্তু আমরা বাইরে পাচ্ছি। তার মানে এখানে একটা ব্যাপার, 2019-এর যে ডেঙ্গু মহামারীটা হয় তখন থেকে আমরা দেখি ডেঙ্গু শহরের যে রোগ ছিল সেটি সারা দেশে ছড়িয়ে যায়। এবং আরেকটা ব্যাপার, এটি শুধু বৃষ্টির সময়ের মানে বর্ষাকালীন রোগ ছিল, কিন্তু এটা সারা বছরও হয়। এবারের ধরনটা কিন্তু একটি অশনি সংকেত, কারণ ঢাকা বা চট্টগ্রামের মতো একটি মহানগরী ডেঙ্গুকে নিয়ন্ত্রণ করা যতটা সহজ, একটি মফস্বল শহর, উপজেলা বা গ্রামে নিয়ন্ত্রণ করা কিন্তু কঠিন। তার মানে এবারে ডেঙ্গু যেভাবে ছড়াচ্ছে, যদি আমরা যথাযথভাবে প্রতিরোধ করতে না পারি, এমনও হতে পারে যে 2019-এর যে মহামারী সেটাকেও অতিক্রম করে যেতে পারে। এটি একটি ব্যাপার। এর সাথে আরেকটা ব্যাপার আছে, ডেঙ্গুর তো প্রধান লক্ষণ জ্বর, কিন্তু জ্বর নিয়ে কিন্তু এখন ডেঙ্গু হচ্ছে, চিকনগুনিয়া হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে এবং করোনা হচ্ছে। সাথে শ্বাসতন্ত্রীয় যে সংক্রমণ তার কারণে জ্বর হচ্ছে, পানিবাহিত যে সংক্রমণ টাইফয়েড, প্যারাটাইফয়েড তার কারণে কিন্তু জ্বর হচ্ছে। তার মানে অন্তত 6টি প্রধান কারণে এখন জ্বর হচ্ছে। তো একজন মানুষের জ্বর হলে দেশে যখন এরকম একটি অবস্থা থাকে, সেই মানুষটি এবং তার পরিবার কিন্তু আতঙ্কিত হতে বাধ্য হয়, কারণ কি জ্বর, কি ধরনের রোগে আক্রান্ত, এই জ্বরটা কি করোনা, তাহলে পরীক্ষা করা দরকার। কিন্তু বাংলাদেশের সব জায়গায় এখন করোনা পরীক্ষার ব্যবস্থা নেই, বড় কিছু জায়গা ব্যতিরেকে। এখানে একটি সমস্যা। ডেঙ্গুর ক্ষেত্রে কিন্তু গ্রামে মফস্বলে বাস করা লোকজন প্রথমেই সচেতন হয় না, যতক্ষণ না তারা শরীরে কোথাও দিয়ে রক্তপাত হয় অথবা দাঁড়াতে পারে না, প্রচণ্ড দুর্বল হয়ে যায়। এবং সে সময় যখন হাসপাতালে আসে তখন কিন্তু তাদের অবস্থা ভালো থাকে না এবং জটিলতা বৃদ্ধি পায়, মৃত্যুর মতো ঘটনা ঘটে। তার মানে ডেঙ্গু, অন্যদিকে চিকনগুনিয়া, এটিরও পরীক্ষা কিন্তু সারা দেশে হচ্ছে না, খুব কম জায়গায় হচ্ছে। তাহলে এবং ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাস, তার পরীক্ষা তো কতটুকু জায়গায় হয় লোকজন একেবারেই জানে না। তো এরকম অবস্থায় জ্বর আমাদেরকে আতঙ্কিত করছে। এর সাথে যেটি যুক্ত হয়েছে পরীক্ষা, আমরা জানি এই জাতীয় ভাইরাসজনিত জ্বরের বিরুদ্ধে প্রতিকার বলেন, প্রতিরোধ বলেন, তার প্রথম ধাপ হচ্ছে পরীক্ষা করা। সেই পরীক্ষাটাকে কিন্তু বিনামূল্যে সর্বত্র সহজলভ্য করা যায়নি। অন্যদিকে যেটি দাঁড়াচ্ছে, এবছর আমরা লোকজনকে সচেতন করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে এক ধরনের উজ্জীবন তৈরি করা, একটি প্রচারণার প্রবাহ তৈরি করা, সেটিও কিন্তু হয়নি। অন্যদিকে এখন পর্যন্ত ডেঙ্গুর বাহক এডিস মশাকে নির্মূল বা নিয়ন্ত্রণ করার জন্য দেশব্যাপী কোনো সমন্বিত জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়নি, ফলে প্রয়োগ করার তো প্রশ্নই আসে না। বিভিন্ন জায়গায়, বরগুনা সহ বিভিন্ন জায়গায় মশা মারার জন্য যে ওষুধগুলো ছিটানো হচ্ছে সেটি কার্যকর না অকার্যকর সেটিও কিন্তু আমরা নিশ্চিত জানি না। তাহলে একদিকে রোগ বাড়ছে, রোগ বাড়ার মতো যে বস্তুগত অবস্থা অর্থাৎ জমে থাকা পানির আধার প্রায় সারা দেশে সর্বত্র অসংখ্য রয়েছে। অন্যদিকে ডেঙ্গুকে প্রতিরোধ করার যে কার্যক্রম, সেখানে একেবারেই নামকা ওয়াস্তে কাজের বাইরে নিষ্ক্রিয়তা। আরেকটি বিষয় যেটা হলো, নিশ্চয়ই আমাদের মনে আছে, জাপানের কিউডেঙ্গা যে ভ্যাকসিনটি যেটি জাপান আবিষ্কার করেছে,
থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা কম বয়সীদের জন্য অনুমোদন করেছে ব্যবহারের জন্য, সেটারও কিন্তু ব্যবস্থা আমরা বাংলাদেশে করতে পারিনি। ব্যবস্থাটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে টেকনোলজি ট্রান্সফার, অর্থাৎ জাপানের যে ফার্মাটা এটি তৈরি করলো, তাদের কাছ থেকে প্রযুক্তি এনে আমাদের দেশে তৈরি করা অথবা কিনে আনা, এর দুটোর কোনো পদক্ষেপ নাই। পাশাপাশি বাংলাদেশে ডেঙ্গুর ভ্যাকসিন তৈরির যে উদ্যোগগুলো চলমান রয়েছে, তাকেও সর্বতোভাবে সফল করার জন্য যে জাতীয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দান করা সেগুলো দরকার এখনো পর্যন্ত সেটিও নাই। তাহলে আমরা কোন পথে যাচ্ছি? অর্থাৎ আমরা কি ডেঙ্গুর কাছে আত্মসমর্পণ করছি? অবস্থা দৃষ্টিতে এখন মনে হয় সম্ভবত আমরা সেটাই করতে যাচ্ছি, যেটি আমাদের সবার জন্যই উদ্বেগজনক।